ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো এক্সাম শেষ হয়ে গেছে, এবার হবে একটুখানি এনজয়। তো এনজয় করার ফার্স্ট স্টেপ হলো আমাদের কারণ হচ্ছে আজকে ঘুড়ি খেলা। তো ঘুড়ি খেলা একটা বিরাট মানে উত্তেজনা সৃষ্টি করে, যে ছেলেদের একটা জীবনের লাইফে বা প্রথম যখন ঘুড়ি মারানো শিখি আমরা ছোটোবেলায়, তো সবাই আনন্দ তো করে থাকে। তো আজকে এই আনন্দের মধ্যে কিছু কিছু জিনিস আমি তোমার দেখাবো ঘুড়ি খেলার মধ্যে। তো এরপর ঠিক আমি চলে এলাম মাঠের মধ্যে, দেখতে পাচ্ছ। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে কি মানে প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখন দেখতে পাচ্ছ এখানে মাছগুলো পোঁতা হচ্ছে ঠিকঠাক করে, ওইখানে মাঞ্জা ঢাকা আছে। আর এই দেখতে পাচ্ছ এরা সবাই মাঞ্জা দিচ্ছে। তো এখন থেকে মাঞ্জা না দিলে ধার হবে না। এইভাবে হচ্ছে প্রসেস, তোমাকে পুরোপুরি প্রসেসটা একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। একজনে বাচ্চা ছেলে সুতো ছাড়ছে, একজনে মাঞ্জা মাখাচ্ছে, আর একজনে টিপ ধরেছে নর্মাল, আর একজনে স্পেশালিস্ট ভাবে টিপ ধরেছে, না হলে সুতোর মধ্যে ধার ধরে না ভালো রকম। তো এইভাবে ঠিক হয়ে থাকে আমাদের। তারপরে আর একজন সুতো গুটাচ্ছে কিভাবে সেটা তোমাদের দেখাচ্ছি, একটু দেখো যে এইভাবে স্লো মোশনে ভালো করে সুতো গোটাচ্ছে। তো এইভাবে গোটাতে হবে সুতোটাকে, না হলে সুতোটা নর্মালি ভাঁজ খেয়ে গেলে সুতোটা বসে যেতে পারে। তো তারপর দেখছি একটা কাকা আমাদের দেখছি এখানে একটা বক্স নিয়ে চলে এসেছে, সবাই একটু আনন্দ করবে। আবার এখানে কিছু কিছু ফ্যান আছে আমার, তো আমার মনটা খুশি হয়ে গেল। তো তারপর দুপুরবেলা চান কান করে ঠিকঠাক চলে এলাম। তো এখানে এবার যে মাঠে ঘুড়ি খেলা হবে সেই মাঠে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এখানে ঘুড়ি আছে, কত বড় বড় ঘুড়ি। তো তোমরা হয়তো আগে কোনোদিনও দেখোনি এত বড় বড়, কিন্তু হয়তো দেখতেও পারো। তো আমাদের এখানে যে ঘুড়িগুলো হয় সেগুলো এরকমই হয়ে থাকে। তো এবার লাঠাইগুলো দেখাচ্ছি তোমাদের, একটুখানি দাঁড়াও, ওয়েট করো কিছুটা। তো এই একটা সাদা রঙের ঘুড়ি আছে, তো দাঁড়াও একটু ওয়েট করো। তো এবার দেখাচ্ছি আমি তোমাদের লাঠাইগুলো, দেখবে দাঁড়াও। এই যে লাঠাই 4টে 5টা আছে আপাতত, আমাদের যেরকম ছেলে ছিল না গো। তারপরে এটা হচ্ছে অন্য টিমের লাঠাই, যে টিমে মানে আর একটা দামপাড়া বলে গ্রাম আছে, সেখানকার এতগুলো লাঠাই হয়েছে, আর আমাদের ওই কটা লাঠাই দেখতে পাচ্ছ। কিন্তু পরে তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে। এদের এই গোটা ঘুড়ি আছে আপাতত, সেকেন্ড দিন যেহেতু এরকমই হয়। এবার এখানে ঘুড়ি খাটানো হচ্ছে, কিভাবে কর খাটাই। তো এরপরে যে প্যাঁচ খেলাগুলো হবে সেগুলো গাইস তোমরা যদি দেখো সত্যি তোমরা মজা পেয়ে যাবে। তো ওই গ্রামের ঘুড়িগুলোকে এত পরিমাণে কেটে দেওয়া হচ্ছে, তো ওরা কার জন্য ঝামেলা করতে চলে আসছে। তো ওরা ঝামেলা করুক, আমি তোমাদের একটু ভিড়টা দেখিয়েছি। দেখি যে আমাদের গ্রামে ছোট বড়গুলি গ্রামে ঘুড়ি খেলায় কত পরিমাণে ভিড় হয়। এই ছোট বড়গুলি অর্থাৎ দামপাড়া ঘুড়ি খেলায়। তো এই ঘুড়ি খেলাটা অনেক মানে দূর দূর পর্যন্ত নাম আছে, কিন্তু তোমরা শুনেছো কি হয়তো নাও শুনতে পারো। দেখো আমাদের তো এবার আমি আস্তে আস্তে ভাবছি বাড়ির দিকে এগোবো, কারণ একটা বৃষ্টি আছে আমাদের। তো বৃষ্টি কিছুটা অংশ আমি তোমাদের দেখাবো। তো ড্রেস চেঞ্জ করে কাকার ঘরে চলে এলাম সন্ধ্যাবেলা। এখন ঠান্ডা যেহেতু আছে, তো আমার দায়িত্ব পড়েছে এখন যে আমাকে এই ধরনের সব কিছু সব কেটে রেডি করতে হয়েছে। তো ওরা এখন ফাঁকায় গেছে মাংস আনতে। তো তারপর আমার চোখে এত পরিমাণে জল চলে আসছে, কারণ আমি কেঁদে ফেলছি না, কারণ আমাকে কাঁদিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র কয়েকটা পেঁয়াজ আমাকে চোখ দিয়ে জল বের করে দিচ্ছে। তোমরা বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ কত কষ্ট হচ্ছে আমার। তো এরপর আমি বাধ্য হয়ে হেলমেট পরতে বাধ্য হলাম, কিচ্ছু করার নেই, সত্যি বলছি। হেলমেট না পরলে আমি হয়তো বাঁচতে পারতাম না। কালকে দেখতে পারতো আমার কি অবস্থা, চোখ দিয়ে এত অনবরত জল কাটছে। তো আমি হেলমেটটা পরে নিলাম, তোমাদের কিছুক্ষণ দেখালাম। সত্যি বলছি, হেলমেট পরে ফার্স্ট টাইম আমি এরকম করলাম। এবার রান্না করার কিছুটা মুহূর্ত তোমাদের দেখিয়ে দিই, যে আমার সঙ্গে এই বন্ধু আছে যে রান্না করবে, আমি আরও আছি। তো এইটা হচ্ছে মাংস আমি করছি আপাতত রান্না। ভালো হয়েছে খারাপ হয়েছে আমি তোমাদের জানাবো পরে। রান্না আমি কমপ্লিট করে ফেলেছি, এবার খেতে বসেছি। তোমাদের একটা মুহূর্ত কিছুটা আমি দেখিয়ে দিলাম। সৃষ্টি করে চলে এলাম বাড়িতে আবার। তো আজকে ভিডিওটা কেমন লাগবে তোমরা জানিও, আমি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না বেশি। তো আবার দেখা হবে নেক্সট ডে। সাবস্ক্রাইব বা ফলো করে দিই প্লিজ।